যে একটি প্রজাতি থেকে তার জনবিবর্তনের কারণে এক প্রজাতি থেকে আরেক প্রজাতি সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে এক জিনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তখন তাকে বলা হয় ক্ল্যাড। অর্থাৎ এটা একটা সিস্টেমেটিক প্রক্রিয়া ক্ল্যাড। তো ক্ল্যাডের ক্ষেত্রে দুটি উদাহরণ দেখা যায়। দুটো উদাহরণ কি, এটা বহু উদাহরণ দিতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে আলাদা হতে পারে, যেমন একটি সেগুন গাছ ক্ল্যাড, আলাদা ক্ল্যাড। বানরের ক্ষেত্রে আলাদা, বানর থেকে অর্থাৎ আমরা হয়েছি, এটা তো সবাই জানে, সে বানরের দিক থেকে আলাদা ক্ল্যাড, বানর না তো ওটা মানুষ ম্যান। আর এদিকে রয়েছে তোমাদের বিড়াল, মানে তোমাদের মধ্যে আমাদের বিড়াল থেকে টাইগার, লায়ন, এরা একই প্রজাতি কিন্তু। আবার রয়েছে তোমার মাছেদের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ভাগ আছে মাছ, রুই মাছ, বোয়াল মাছ, এসব ভাগ রুই মাছ, বোয়াল মাছ তো সে ক্ল্যাডটি কি, আঁশলাযুক্ত মাছ এবং আঁশসারযুক্ত মাছ। ক্ল্যাড বিভিন্ন প্রকার রয়েছে ক্ল্যাড। তো প্রথমে উদাহরণ এক্সাম্পল তো আমরা দেখছি এই যে প্রজাতির বিড়ালের ক্ষেত্রে, বিড়ালের ক্ষেত্রে কি প্রথম ছোট থেকে, অর্থাৎ গৃহপালিত পশু থেকে। গৃহপালিত পশু কি, বিড়ালের উচ্চপদ কি, বিড়ালের উচ্চপদ তিনটে থাক বলবো। বিড়ালের উচ্চপদ হচ্ছে অনেকে দেখে খট্টাস যাকে বলা হয় খট্টাস বিড়ালের প্রজাতি। বিড়াল, বাঘের উঁচু পদে গিয়েছে লায়ন, যাদের বনের সিংহ, বনের রাজা, কিং অফ উট, লায়ন, সিংহ। এটা হচ্ছে একটা ক্ল্যাড, এটা একটি ক্ল্যাডের উদাহরণ, এটা কিন্তু ক্ল্যাডের উদাহরণ হয়ে গেল। আর কি মানুষের ক্ষেত্রে, প্রথমে বানর, তাহলে বানর উপর শিম্পাঞ্জি, বানর তাহলে শিম্পাঞ্জি, তারপরে মানুষ ম্যান। তাহলে মানুষ হতে গেলে কতটি ধাপ পার করতে হয়েছে, বানর, শিম্পাঞ্জি, ম্যান। রয়েছে কি মাছেদের ক্ষেত্রে, যেমন আঁশলা মাছ, অন্যান্য মাছ, তেমন রয়েছে ক্ল্যাড কি, ক্ল্যাড একটা প্রজাতি, তাদের মধ্যে মেন টপিক থাকবে তিনটে কি, তাদের বৈশিষ্ট্য থাকবে জিনগত, তাদের শারীরিক চরিত্র কথা, আর একটা